বন্ধুরা নমস্কার। বিষয় কারা মহান হতে পারেন। বন্ধুরা, যারা মহান হতে পারেন তারা আমাদের হৃদয়ে জায়গা করে নেন। কিভাবে জায়গা করে নেন? তার কীর্তির দ্বারা। এমন মানুষ কোনো একটি দেশ এবং সেই দেশের মানুষের কাছে এক অনুসরণীয় ব্যক্তি হয়ে ওঠেন। শুধু তাই নয়, সেই দেশ তথা দেশের মুখ উজ্জ্বল করে তোলেন বিশ্ববাসীর কাছে। এই জন্য তারা মহান এবং আমাদের হৃদয়ে জায়গা করে নেন। বন্ধুরা, বিষয়ের ভেতরে যাওয়ার আগে আমি একটি ঘটনার কথা উল্লেখ করব। আপনারা সকলের সেটি জানেন। 1893 সালের 11ই সেপ্টেম্বর তারিখে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে ভারতবর্ষ তথা ভারতবাসীর পক্ষে এক যুগান্তকারী ইতিহাস রচনা করে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ রাতারাতি সমগ্র বিশ্ববাসীর কাছে কেবলমাত্র একটি সুপরিচিত মুখ হয়েই ওঠেননি, ভারতবাসী তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে তুলেছিলেন ওই একটি রাতে। বন্ধুরা, যেই মুহূর্তে তার বক্তব্য শেষ হলো, অ্যালবার্ট হলে প্রায় 700 গুণীমানী ব্যক্তিরা আসন অলঙ্কৃত করেছিলেন। তারা স্বামী বিবেকানন্দকে একটু কাছ থেকে দেখবার জন্য, তাকে একটু ছোঁয়ার জন্য একেবারে আনন্দে হর্ষধ্বনিতে বিভোর হয়ে উঠল। নিজেদের মধ্যে হুটোপুটি লেগে গেল কতক্ষণে তার কাছে পৌঁছবে। এরকম একটা অবস্থায় হয়তো স্বয়ং ভগবানই ওই দর্শক আসনে বসেছিলেন এবং তিনি তখন স্বগতোক্তি করলেন, এইবারে বিবেকানন্দ, এটি যদি তুমি সামলাতে পারো তাহলে জেনে রেখো তুমি ভগবান। বন্ধুরা, সত্যিই তাই। রাতারাতি ওই রকম একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল। আমেরিকার মতো এরকম একটা বিত্তশালী শিক্ষিত দেশের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠা, এত মানুষ উদ্বেলিত হয়ে গেল তার কথা শুনে। ওই অবস্থায় সত্যি সামলানো নিজেকে খুব কঠিন। আমরা অধিকাংশ মানুষ, আমাদের মাথা খারাপ হয়ে যায়। অহংকার এসে কখন যে চুপিসারে ভেতরে ঢুকে পড়ে, আত্মতৃপ্তিতে মন বিগলিত হয়ে যায়। আমরা নিজেদের ঠিক রাখতে পারি না, ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু বিবেকানন্দ জয়ী হয়েছিলেন এবং তার কাছে পরিচয় দিয়েছিলেন, হ্যাঁ, তিনি সত্যিই ভগবান। বন্ধুরা, তার কারণ কি জানেন? স্বামী বিবেকানন্দ ভগবানকে বিশ্বাস করতে পেরেছিলেন। এমনি এমনি নয়, অন্ধভক্তি দিয়ে নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের চোখে দক্ষিণেশ্বরে কালী মাকে দেখেছেন এবং অন্যকেও দেখাবার মতো তিনি সেই ক্ষমতা রাখেন, এমন মানুষকেও তিনি বারবার
পরীক্ষা করেছেন। তার কারণ কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং নিজেই বলেছেন, দেখ, সাধুকে রাতে দেখবি, দিনে দেখবি, তবে বিশ্বাস করবি। ভক্ত হবি, বোকা হবি না। এমন মানুষ নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে নিজের জীবন সাধ্য সাধনার মাধ্যমে তিনি ভগবানকে তিনি বিশ্বাস করতে পেরেছিলেন। যার জন্য আমেরিকা থেকে যে সমস্ত চিঠিপত্রগুলো তিনি লিখতেন ভারতবর্ষে তার ভক্তদের কিংবা তার বন্ধুস্থানীয় ব্যক্তিদের, সেখানে এটি প্রকাশ পেয়েছে বারে বারে। তিনি বেশ কয়েকটা চিঠিতে উল্লেখ করেছেন, মূকং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। অর্থাৎ কিনা, ভগবানের যদি কৃপা হয় না কারোর উপরে, তাহলে মুখ যে কথা বলতে পারে না সেও বাংমায় হয়ে ওঠে। যে খঞ্জর খোড়া, সেও গিরি লঙ্ঘন করতে পারে। আবার তিনি একটি চিঠিতে এও লিখেছেন, I don't care of any human help. If God consider me fit, I can go everywhere. North Pole, America, everywhere. এবং সেখানে আমি জয়ী হয়ে আসতে পারি, যদি তিনি কৃপা করেন এবং আমাকে যদি ফিট বলে মনে করেন। ভগবানের উপরে ভক্তি ভালোবাসা হওয়া কি এমনি এমনি? ভগবানকে যে কতভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে সেই যে ভালোবাসা অটুট হয়ে যায়, সেখান থেকে তাকে কেউ বিচলিত করতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় এরম বলেছেন না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, অনন্য চিন্তয়ন্তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামি অহম। ভগবানের উপরে যদি অনন্য চিন্তক কেউ হয়, তিনি ছাড়া আর কেউ নেই, তিনিই সর্বনিয়ন্ত্রক। এই বিশ্বাস যখন কারোর মধ্যে জন্মায় না, তখন সে ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারেন। তখন সে বুঝতে পারেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন বাজাও তেমনি বাজি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওই যে একটা ডেচকির মধ্যে আলু পটলগুলি লাফালাফি করছে, আমরা বাইরে থেকে দেখছি, আর ওরা ভাবছে দেখো কিরম লাফালাফি করছে, কিরম শক্তি দেখেছ, আগুনটি সরিয়ে নাও, সব স্থবির হয়ে পড়বে। জীবনের কঠোর সাধনার মাধ্যমে তারা বুঝতে পারেন। এই জন্য নিজেকে একটা ইনস্ট্রুমেন্ট বলে মনে করেন এবং ঈর্ষার আর্পণা বুদ্ধিতে সমস্ত কাজ করেন ভগবানের কাজ মনে করে, এবং তারা বুঝতে পারেন যে মানব কল্যাণ অর্থাৎ কিনা ঈশ্বরকে লাভ, এই মানব জীবনের লক্ষ্য। এই জন্য এরা জীবকে শিব জ্ঞানে সেবা করে। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন কেন? তার কারণ হলো, আমেরিকা এক বিত্তশালী দেশ, সমস্ত শিক্ষিত গুণীমানী ব্যক্তিদের সেখানে নিবাস। তিনি যদি কোনোভাবে সেখানে পৌঁছতে পারেন এবং কিছু একটা উপায় হয়ে যায়, তাহলে ভারতবর্ষের এই অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য হয়তো তিনি একটু সেবা করতে পারবেন, এবং ঈশ্বর তার মনোকামনা পূর্ণ করলেন। দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে অক্লান্তভাবে তিনি বক্তৃতা দিয়ে গেছেন বিভিন্ন জায়গায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সেই বক্তৃতার মাধ্যমে যে সমস্ত অর্থ তিনি উপার্জন করেছিলেন,
দেশে পাঠিয়েছেন, ভারতবর্ষে পাঠিয়েছেন ভারতবাসীর জন্য, দরিদ্র অসহায় মানুষগুলির জন্য, যদি তা দিয়ে কিছুটা সেবা হয়। ওই জয় জয়কার যখন হলো, সমগ্র বিশ্বে তিনি পরিচিত হয়ে উঠলেন, তো এক রাতে তাকে ওইরকম দুগ্ধ ফেননীব শয্যায় শুতে দেওয়া হয়েছিল। সেই রাজকীয় সেই ঘর, তিনি শুতে পারলেন না। মেঝে নেমে এসে তিনি গড়াগড়ি দিতে থাকলেন আর হাপুস নয়নে কাঁদতে থাকলেন। দরিদ্র অসহায় ভারতবাসীর কথা মনে পড়ে। তার কিচ্ছু চাই না এই সমস্ত, তার মন কেঁদে উঠল। এই জন্য তিনি মহান। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, স্বামীজি কি কেবল মহান? আর কেউ মহান কি হতে পারেন না? আলবাত মহান ব্যক্তি আরও আছেন। স্বামী বিবেকানন্দের আদর্শকে মেনে বহু মানুষ এই পথে অগ্রসর হয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তার এক প্রকৃষ্ট প্রমাণ। এমনি এমনি রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, সমস্ত বিপ্লবীরা স্বামী বিবেকানন্দকে এমনি এমনি মেনেছেন। শক্তি কি করে অর্জন করতে হয়, কি করে ত্যাগ করতে হয়, সেটি তিনি শিখিয়েছিলেন। এই জন্য তারা স্বামী বিবেকানন্দের আদর্শকে, তার জীবনাদর্শকে ঋণ স্বরূপ জীবনে গ্রহণ করে দেশ ও মাতৃকার জন্য প্রাণ পর্যন্ত দিয়েছেন। কি অত্যাচার সহ্য করেছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছেন। এই জন্য এরা মহান। তাদের মধ্যে কোনো স্বার্থ বুদ্ধি নেই, কপটতা নেই। সমস্ত কাজ করেন ঈশ্বরার্পণ বুদ্ধিতে, ভগবানের কাজ মনে করে, আমি করেন না। এই জন্য তারা মহান। বন্ধুরা, আমাদের এই ঘোর কলিতে যখন কিছু মানুষকে দেখি ক্ষমতা করায়ত্ত করে কামিনী কাঞ্চন, লোভ লালসা, ভোগ বিলাসের মধ্যে ডুবে রয়েছে, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খাচ্ছে, মানুষের উপর পীড়ন করছে, অসহায় দরিদ্র মানুষকে তারা নিপীড়ন করে চলেছে ক্রমাগত। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখি কত মানুষের কল্যাণে স্বার্থ ত্যাগ করে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। সংবাদপত্রে আর কটা ঘটনা লেখার সুযোগ থাকে। আজকাল তো সমাজ মাধ্যমে আমরা দেখি রাস্তার ধারে শুয়ে রয়েছে, মাথার উপরে খোলা আকাশ, শীতে কুঁকড়ে রয়েছে, কোনো অচেনা ব্যক্তি গিয়ে চুপিসারে তাকে একটা কম্বল তার গায়ে চড়িয়ে দিয়ে খাবার পাশে রেখে চলে গেলেন। কত মানুষ স্টেশনে ঘুরে ঘুরে দরিদ্র মানুষকে অন্ন যোগাচ্ছে, নাম কেনার জন্য, পুরস্কারের জন্য? মহান হওয়ার জন্যও নয়। যদি মহান হওয়ার জন্য এটি করতো, কিচ্ছু করতে পারতো না, মাঝপথে থেমে যেত। ওই যে স্বামী বিবেকানন্দকে প্রথমেই বলেছিলেন, এবারে সামলাও। আজ যদি তুমি মাথা ঠিক রাখতে পারো তাহলে বুঝবো তুমি ভগবান। কিন্তু আমরা পারি না সবাই মাথা ঠিক রাখতে। একটু যখন পুরস্কার আসে, মানুষ একটু ধন্য করতে থাকে, মানুষ যখন একটু সুখ্যাতি করতে থাকে, প্রশংসা করতে থাকে, ব্যাস আমরা স্খলিত হয়ে যাই। আমাদের মধ্যে অহংকার চুপিসারে ঢুকে পড়ে। আমরা আমি করতে থাকি, আত্মতৃপ্তিতে ভুগতে থাকি। এই জন্য আমাদের কর্ম মাঠে মারা যায়। আমরা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারি না, মাঝপথেই মুখ থুবড়ে পড়ে যাই।
এইটির জন্য। এই জন্য মহান তারাই হতে পারেন, আমাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন, যারা ঈর্ষার্পণে বুদ্ধিতে কাজ করেন, ভগবানের কাজ মনে করে, মানব কল্যাণে সমস্ত স্বার্থ ত্যাগ করে আত্মত্যাগ করতে পারেন। এরা মহান, এরা আমাদের হৃদয়ে জায়গা করে নেন এবং অন্যদেরও পথ দেখান। নমস্কার বন্ধুরা।